আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো, সফলতা এমনিতেই আসবে। কাজ শুরু করাই হলো সাফল্যের মূল চাবিকাঠি। যারা আমাকে সাহায্য করেনি, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তারা সাহায্য না করায় আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে আগে সূর্যের মতো পুড়তে হবে। যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে, তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সারা জীবন গরিব থেকে যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো সব কিছুতে 100% সৎ থাকো। দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই। জীবনের লক্ষ্য সঠিক করো, সময়কে মূল্যায়ন করো, সফলতা আপনা আপনিই চলে আসবে। সফল হওয়ার জন্য অপেক্ষা না করে কি করে সফল হওয়া যায় তা চেষ্টা করা দরকার। কিছু রাস্তা তোমাকে একা যেতেই হবে। না থাকবে তোমার পরিবার, না থাকবে তোমার পরিবার, না থাকবে তোমার বন্ধু, শুধু থাকবে তুমি আর তোমার ছায়া। সফলতার রাস্তা এবং ব্যর্থতার রাস্তা প্রায় একই। তুমি পড়ে গেলে নিজেই উঠে দাঁড়াতে হবে, কারণ তুমি টাকা নাও যে মানুষ তোমাকে উঠাবে। আমি ধৈর্য ধারণ করতে শিখে গেছি। এখন আর কারো ধারালো কথা আমার রাগ হয় না, আরও হাসি পায়, কারণ তার ধারালো কথায় আমি ধৈর্যশীল হতে পেরেছি। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেইটাই যা তোমাকে ঘুমাতে দেয় না। একটা ধৈর্য ধারণ করে আমি সফল হব আমি জানি না, কিন্তু মৃত্যু পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। সাফল্য আমাদের কাছেই ধরা দেয়, যারা এর সন্ধানে সর্বদা ব্যস্ত থাকে। সাফল্য তাদের কাছেই ধরা দেয় যারা এর সন্ধানে ব্যস্ত থাকে। থেমে যাক, ঝরে যাক ব্যর্থতার সকল অর্জন, নতুন উদ্দীপনায় ধ্বনিত হোক সফলতার গর্জন। জীবনে সফল হতে গেলে ব্যর্থতা আসবে। যেই দিন ব্যর্থতাকে জিততে শিখে যাবে, সেই দিন তুমি সফল হয়ে যাবে। বন্ধুত্বই হলো একমাত্র সিমেন্ট যা পুরো পৃথিবীকে একত্রে রেখেছে। বন্ধুত্ব একটি ছাতার ন্যায়। বৃষ্টি যতই প্রবল হয়, ছাতা ততই প্রয়োজনে পড়ে। নীরবতা কখনো কখনো সেরা উত্তর। কখনো কখনো চুপ থেকেও নিজের যোগ্যতা বোঝানো যায়।